বিষের বোতল থেকে 1 চামচ বিষ নিয়ে বেশ ঠান্ডা মাথায় বিষটুকু গ্লাসে ঢেলেই এক রহস্যজনক হাসি দিল সিয়াম। এ হাসির ভেতরে যে এক ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে সেটা বুঝতে বাকি থাকবে না কারোরই। ইলমাকে পেতে হলে যে তাকে এই কাজটি করতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না। ধীর পায়ে সিয়াম দুধের গ্লাসটি নিয়ে নিজেদের বেডরুমের দিকে রওনা দিল। এই মুহূর্তে মিমি অফিসের ফাইল ঘাটাঘাটিতে ব্যস্ত থাকে, সেটা সিয়ামের অজানা নয়। মিমির সাথে সিয়ামের বিয়েটা হয়েছে বেশ জাঁকজমকপূর্ণভাবে। বিয়ের আগে মেয়েটিকে কেবল একবারই দেখার সুযোগ হয়েছিল তার, আর সেই প্রথম দেখাতেই মিমিকে সে নিজের হৃদয়ঘরের সম্পূর্ণ অংশটি ছেড়ে দিয়েছিল। মিমিরও যে তাকে পছন্দ হয়নি তা কিন্তু নয়, কেননা একাধারে সিয়াম যেমনই একজন সুদর্শন পুরুষ তেমনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও বটে। বিয়ের পর থেকে তাদের দুজনের সুখের কোনো কমতি ছিল না, এমনকি মিমির সব কথাই সিয়াম রাখার চেষ্টা করত। তাই তো বিয়ের 6 মাসের মাথায় যখন মিমি ও স্বামীর নিকট চাকরির আবদার করে বসে, তখন সিয়াম আর নিজের স্ত্রীর কথা ফেলতে পারেনি। তবে এত কিছুর মাঝেও সিয়ামের আলাদা নারীর প্রতি একটু আসক্তি ছিল। তাই তো মিমির অজান্তে সে অজস্র মেয়েদের সাথে সম্পর্ক স্থাপন করে রুমডেট অবধি নিয়ে গেছে। কিন্তু সে মিমির সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে তার মতো নিরীহ প্রাণী এই জগতে মনে হয় আরেকটিও নেই। আর মিমি মেয়েটিও কেমন যেন খুব বোকা। সে এখনও পর্যন্ত বুঝতেই পারেনি যে সিয়াম তার অনুপস্থিতিতে অজস্র মেয়েদের সাথে একান্তে প্রণয়ের গল্পগুজব করে। ইদানিং ইলমা সিয়ামকে বেশ চাপ দিচ্ছে যে সে যেন মিমির সাথে সম্পর্ক ছেদ করে তাকে তার বউ হিসাবে ঘরে তুলে আনে। কিন্তু এ কথাটি ইলমা যতটাই সহজভাবে বলেছে, সিয়ামের নিকট এ কাজটা করা তার চেয়েও বহু কঠিন। কেননা সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে তো অন্তত পক্ষে একটা উসিলার প্রয়োজন হয়। অবাক করা বিষয় হল, মিমি মেয়েটি এতটাই নমনীয় মনের অধিকারী যে বিয়ের পর ওর সাথে সিয়ামের কোনো বিষয় নিয়ে একবারও কথা কাটাকাটি হয়নি। সিয়াম দরজাটা আস্তে করে ঠেলে দিয়ে নিজের বেডরুমে প্রবেশ করে। ওইদিকে কম্পিউটারের সামনে বসে মিমি একমনে কাজ করে যাচ্ছে। নিজের সামনে গ্লাসে দুধ নিয়ে স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখে মিমি অবাক হল না, কারণ গত কয়েকদিন যাবৎ এভাবে নিজ স্ত্রীকে দুধ খাওয়ানোটা যেন সিয়ামের অভ্যাসে পরিণত হয়েছে। মুচকি হেসে মিমি দুধের গ্লাসটি হাতে নিয়েই বলল, ব্যাপার কি? ইদানিং দেখছি আমার প্রতি তোমার কেয়ার বেশ বেড়ে গেছে। কথাটি মজার ছলে বললেও সিয়াম কিছুটা চমকে উঠল বোধহয়। পরক্ষণে মুখমণ্ডলটিকে স্বাভাবিক করে বলল, স্বামী হিসাবে স্ত্রীর একটু আত্র কেয়ার নেওয়া তো অস্বাভাবিক কিছু না, তাই না? তুমি আগে দুধটুকু খেয়ে নাও। মিমি মুখে কিঞ্চিত হাসি রেখা টেনে বলল, এখন খাবো না, আগে রাতের খাবারটা সেরে নিই, তারপর খাবো। আজ তোমার প্রিয় ভুনা খিচুড়ি আর খাসির মাংস রান্না করেছি। টেবিলে চলো, দুজন একসাথে খাবো। মিমির কথায় সিয়ামের চোখ মুখে বিরক্তির আভা ফুটে উঠল। সে দুধ খাওয়ানোর জন্য আর ওকে জোর করতে পারল না। তবু সে মনে মনে বলছে, আজ যেভাবেই হোক তোকে আমি বিষ খাওয়াবই। খাবার টেবিলে সিয়ামের সামনে গরম গরম খিচুড়ি আর খাসির মাংস নিয়ে বসে আছে মিমি। সে সিয়ামের প্লেটে খিচুড়ি আর মাংস ঢেলে দিচ্ছে, কিন্তু এদিকে তার যেন কোনো খাওয়ার নামই নেই। অজানা কৌতূহলে সিয়াম জিজ্ঞেস করল, কি হলো, তুমি খেতে বসছো না যে? মিমি পুনরায় মুচকি হেসে বলল, আমি পরে খাবো, তুমি এখন খাও। সেটা আবার হয় নাকি? দুজনে একসাথে খাবো, তুমিও প্লেট নিয়ে বসে পড়ো। এবার মিমি চোখে মুখে বিরক্তির রেস্ট টেনে বলল, আরে তুমি খাও তো, আমার অনেক কাজ পড়ে আছে। আজ কাজের বুয়াটাও কাজ করতে আসেনি, সকল থালা বাসন নোংরা হয়ে আছে। তুমি এখন খাও, আমি বরং থালা বাসনগুলো ধুয়ে এবং সবকিছু গোছগাছ করে একবারই খেতে বসবো। নিজের স্ত্রীর কথায় সিয়ামার কথা না বাড়িয়ে মাংসের ঝোল মিশিয়ে খিচুড়ি খেতে শুরু করল। নিঃসন্দেহে মিমির হাতের রান্না অন্য সব রমণের থেকেও ভালো, সেটা সিয়ামের চেটেপুটে খাওয়া দেখলে যে কেউই বলবে। তবে খাবার এত মজাদার হলেও সে খিচুড়ির মধ্যে কেমন যেন একটা উদ্ভট গন্ধ আবিষ্কার করে। যদিও এ গন্ধে খাবারের স্বাদে একটুও ভাটা পড়েনি, তবে গন্ধটা শুনলে কেমন যেন মাথাটা গুলিয়ে আসে। এসব ব্যাপারে সে আর মিমিকে জোর করল না, কারণ এমনিতে মেয়েটি সারাদিন অফিস করে এসে এত কষ্ট করে তার প্রিয় খাবার রান্না করেছে, আর তার উপর যদি এসব নিয়ে সে দোষ ধরে তাহলে নিশ্চয়ই মিমি কষ্ট পাবে। সিয়ামের বুকে এবং পেটের ভেতর কেমন যেন ঝালমরিচের মতো জ্বালাপোড়া করছে। মনে হচ্ছে কেউ বোধহয় তার পেটে 1 বোতল মরিচ ঢেলে দিয়েছে। জ্বালাপোড়ার মাত্রাটা যেন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সহ্য করতে না পেরে সিয়াম চিৎকার দিয়ে মিমিকে ডেকে উঠল, কিন্তু মিমির রান্নাঘর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। কাতরাতে কাতরাতে এক পর্যায়ে সিয়ামের মুখ থেকে সাদা ফেনা বেরিয়ে আসে এবং কষ্ট সহ্য করতে না পেরে সে মেঝেতে লুটিয়ে পড়ে। আধ ঘণ্টা পর মিমি এই মুহূর্তে বসে আছে সিয়ামের নিথর দেহের ঠিক পাশে। যেখানে তার অঝোর ধারায় স্বামী হারানোর আর্তনাদ করার কথা ছিল, সেখানে সে এই মুহূর্তে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। সে জানে এখন সিয়ামের লাশটা কিভাবে রেখে জনসাধারণের মাঝে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিতে হবে। টেবিল থেকে ফোনটা নিয়ে মিমি আরিফের কাছে কল দিল। এই ছেলেটির সাথে তার পরিচয় হয়েছে খুব বেশি দিন নয়, কেবল 2 মাস। আরিফ আর মিমি একই অফিসে কাজ করে, আর সেই সুবাদে তাদের মাঝে এক প্রণয়ের গল্প শুরু হয়ে যায়। আর সিয়ামকে মেরে ফেলার প্ল্যানটি স্বয়ং আরিফই তাকে দিয়েছিল,
কেননা সিয়ামকে যদি কোনোভাবে দুনিয়া থেকে সরানো যায় তাহলে ওর সহায় সম্পত্তির অনেকাংশের অংশীদারি হবে মিমি। তাছাড়া সরকারিভাবে যে ভাতা পাওয়ার কথা সেটা তো বাদই দিলাম। অপর পাশ থেকে কল রিসিভ করলে আরিফ বেশ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল, কি ব্যাপার, সব কিছু ঠিকঠাক করেছো তো? হ্যাঁ, এখন ওর লাশ বিছানায় পড়ে আছে। আচ্ছা, বাকিটা যেভাবে বলেছে সেভাবে করে রাখো, যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে। আচ্ছা, ঠিক আছে। কলটি কেটে দিতেই মিমির চোখ যায় টেবিলে রাখা সেই দুধের গ্লাসটির দিকে। মুহূর্তে তার চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। যত যাই হোক, সিয়ামকে সে বিয়ে করার পর এতগুলো দিন তার কাছে একজন শ্রেষ্ঠ স্বামীর ভূমিকায় ছিল, সেটা মিমি অস্বীকার করার সুযোগ নেই। ধীর পায়ে সে গ্লাসটির দিকে এগিয়ে গিয়ে সেটি হাতে গুঁজে নেয়। সে যদিও তার স্বামীর খুনি, কিন্তু এই মুহূর্তে এই গ্লাসের দুধটুকু খেয়ে সে সিয়ামের শেষ আবদারটুকু রক্ষা করতে চায়। মিমি বিছানায় বসে পেটে ব্যথার যন্ত্রণায় ছটফট করছে। কিছুক্ষণ পর ওর মুখ দিয়ে রক্ত ছিটকে আসে। পাশে থাকা পানির জগ থেকে পানি খাওয়ার দরুন পেটের যন্ত্রণা যেন আরও একটু বাড়ল। অপরদিকে আরিফ মিমির নাম্বার দিয়ে যাচ্ছে একের পর এক কল, কিন্তু দুঃখের বিষয় এপাশ থেকে তাদের কেউই কল রিসিভ করছে না। পরের দিন মিডিয়ায় খবর প্রকাশ হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী স্বামীকে বিষ খাইয়ে হত্যার পর স্ত্রীর পুনরায় বিষ খেয়ে আত্মহত্যা। কিন্তু তারা আদৌ জানে না যে ওরা একে অপরের ফাঁদে পড়ে এক মুহূর্তে উভয়ই নরকের পথে ধাবিত হচ্ছে। এটাই তো কাম্য। ফাঁদে পড়ে এই মুহূর্তে উভয়ই নরকের পথে ধাবিত হচ্ছে, এটাই তো কাম্য।